সর্বশেষে আমাদের যাওয়া হয়েছিল এগিয়ে চলো সংঘর পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব পুজোর আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন দেখো মণ্ডপটি পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। এগিয়ে চলো সংঘর মেন একটি আকর্ষণ হলো কিন্তু ঝর্ণা, যেটা প্রত্যেক বছরের নাই এবছরও খুব সুন্দর করে মণ্ডপের সামনে করা হয়েছিল। আয়তনের দিক থেকে দেখতে গেলে এই মণ্ডপটাও কিন্তু অনেকটাই বড় ছিল, আর গলিটাও বেশ লম্বা ছিল। শেষ মুহূর্তের দিকে পা একেবারে চলছিল না বললেই চলে, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছিলাম। মণ্ডপের ভেতরে আসার পরে বুঝতে পারলাম কষ্ট কিন্তু বিফলে যায়নি। দেখো ভেতরের কাজটা কত সুন্দর, যা দেখে এক নিমেষেই সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এখানকার প্রতিমাও অসাধারণ সুন্দর হয়েছিল। দশমীর দিন ভোরবেলা কলমবাগান পৌঁছাতে না পৌঁছাতেই কি পরিমাণে বৃষ্টি নেমেছিল দেখো বন্ধুরা। এটি ছিল বিজয়া দশমীর পরের দিনের ভিডিও। যেহেতু আমাদের ওই রথতলার মাঠে বিজয়া দশমীর মেলা হয়, তাই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম। মেলার মাঠে পৌঁছিয়েই দেখতে পেলাম যে লোকজনেরা দুমদাম নাচ শুরু করে দিয়েছে বিজয়া দশমী উপলক্ষে। সেদিক থেকে আমাদের ভাইপোও কিন্তু কম যায় না, ও মোটামুটি মাঠে এসে দেখো অলরেডি নাচ শুরু করে দিয়েছে। ও একটু গানের আওয়াজ পেলেই মোটামুটি নাচানাচি শুরু করে দেয়। বিজয়া দশমীতে বাড়ির সকলকে মিষ্টি খাওয়ানো হবে বলে তাই জন্য মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিতে চলে আসলাম। মিষ্টি কেনা হয়ে গেলে বাবা কিছু বাদামও কিনে নিয়েছিল বাড়ির জন্য। আমাদের এখানে বিজয়া দশমীর এই মেলাটি রথযাত্রা হয় যে মাঠে, সেই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। এরপরে একে একে ভিডিওতে সবাইকে দেখিয়ে দিলাম, আর সবাই ভিডিওতে হাই করে দিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমাদের মেলা দেখা এখন শেষ হয়ে গেছে, আমরা বাড়ি যেতে থাকি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।